Hello kids, welcome to Learn with Suvarna. Today we will learn a funny story from the course book English Central, Book 1. I am excited. Are you? So don't skip and enjoy the story together. আজকে আমরা পড়ব চ্যাপ্টার 7 Fishing for the Moon in the Whale. Which of the following is your favorite objects in the sky? Circle it and explain why. এখানে তিনটে অবজেক্টস আছে, সান, মুন আর স্টার। এর মধ্যে কোনটা তোমার সবথেকে বেশি পছন্দ? আকাশের এই কোন জিনিসটা, সেটাকে সার্কেল করো আর কেন পছন্দ সেটাও তোমাদেরকে বলতে হবে। চলো এই রিলেটেড যে গল্পটা আছে সেই গল্পটা আজকে পড়া যাক। One evening, একদিন সন্ধ্যাবেলা, a kind-hearted man went to fetch some water from a well. একটা নরম মনের মানুষ, মানে খুব ভালো মানুষ আর কি, নরম মনের মানুষ, সে কুয়োর কাছে যাচ্ছিল জল আনতে। As he looked into the well, যখন সে কুয়োর দিকে তাকালো, he saw the reflection of the moon in the water. সে চাঁদের প্রতিবিম্বটা কুয়োর জলে দেখতে পেল। রিফ্লেকশন হলো প্রতিবিম্ব। যেমন আমরা আয়নার সামনে দাঁড়াই বা আয়নাতে যা আছে আমরা যেরকম আয়নাতেও সেরকম আমরা নিজেদেরকে দেখি। আয়নাতে তো আর আমরা ঢুকে থাকি না, আয়নাতে আমরা আমাদের প্রতিবিম্ব দেখি। ঠিক কখনো কখনো জল যখন স্থির থাকে তখন জলের ভেতরেও উপরের জিনিস দেখা যায়, মানে আয়নার মতো দেখা যায়। দেখবে মুখটা ওই এগিয়ে নিয়ে গেলে জলের মধ্যে নিজেদের মুখের ছবিটা দেখা যায় বা আকাশের ছবি জলে দেখা যায়, ঠিক সেরকম সেগুলোকে বলা হয় রিফ্লেকশন। চলো আগে পড়ি। অ্যালার্ম দ্য ম্যান সেড, মানুষটি ভয় পেয়ে বলল, ওহ গুড হেভেন্স, দ্য বিউটিফুল মুন হ্যাজ ফলেন ইন্টু দ্য ওয়েল। ওহ সুন্দর আকাশ, এই সুন্দর চাঁদটা কুয়োর ভিতরে পড়ে গেছে। আই মাস্ট হারি ব্যাক হোম ফর মাই ফিশিং হুক। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমার ছিপটা আনার জন্য, মাছ ধরার ছিপটা আনার জন্য। আই উইল ফিশ দ্য মুন আউট অফ দ্য ওয়েল। আমি ছিপ দিয়ে এই চাঁদটাকে কুয়োর ভেতর থেকে তুলে আনব। দ্য ম্যান হারিড অ্যান্ড ব্রট ব্যাক আ ফিশিং হুক। লোকটি তাড়াতাড়ি গেল আর তাড়াতাড়ি গিয়ে একটা মাছ ধরার ছিপ নিয়ে আসলো। হি টাইড দ্য হুক টু দ্য এন্ড অফ আ লং রোপ। আর সে সেই ছিপটাকে একটা লম্বা দড়ির শেষে লাগিয়ে দিল। হি লোয়ার দ্য হুক ইন্টু দ্য ওয়াটার টু ফিশ ফর দ্য মুন। সে ওই ছিপটাকে জলের ভেতরে ফেললো যাতে সে চাঁদটাকে ধরতে পারে, মানে ছিপে চাঁদটাকে ধরতে পারে। হি ওয়েটেড অ্যান্ড ওয়েটেড, সে অপেক্ষা করে গেল। দ্য হুক রিচড দ্য বটম অফ দ্য ওয়েল অ্যান্ড কাট অন আ হিউজ স্টোন। সেই ছিপটা কোথায় গেল? একদম জলে কুয়োর নিচে গেল আর একটা বড় পাথর সেটাতে আটকে গেল। থিঙ্কিং দ্যাট হি হ্যাড কাট দ্য মুন, দ্য ম্যান পুলড অ্যান্ড পুলড। লোকটা ভাবলো সে বোধহয় চাঁদটাকে ধরেছে, তাই সে কি করলো? সে ছিপ ধরে টানতে লাগলো। হি পুলড সো হার্ড দ্যাট দ্য রোপ ব্রোক অ্যান্ড হি ফেল ফ্ল্যাট অন হিজ ব্যাক। সে এত জোরে টানলো যে দড়িটা ছিঁড়ে গেল আর সে পেছন দিকে পড়ে গেল। অ্যাজ দ্য ম্যান লে অন দ্য গ্রাউন্ড অ্যান্ড গ্রোন্ড ইন পেইন। যেহেতু লোকটা মাটিতে পড়ে গেছিল, ওর ব্যথা লেগেছে, তাই ব্যথাতে সে কাতরাতে লাগলো। হি স দ্য মুন হাই আপ ইন দ্য স্কাই। আর সে তখন চাঁদটাকে আকাশে দেখতে পেল। হি সেইড জয়ফুলি, ও আনন্দ করে বলল, আই হার্ট মাই ব্যাক বাট থ্যাঙ্কফুলি দ্য মুন ইজ ব্যাক ইন ইটস প্লেস। সে আনন্দ করে কি বলল যে আমি ব্যথা পেয়েছি ঠিকই, কিন্তু এটাই ভালো হয়েছে যে আকাশে চাঁদটা তার নিজের জায়গায় ফিরে গেছে। দ্য নেক্সট ডে হি টোল্ড এভরিওয়ান অ্যাবাউট ফিশিং দ্য মুন আউট অফ দ্য ওয়েল। পরের দিন সে সবাইকে বলল কিভাবে সে ছিপে চাঁদটাকে বেঁধে কুয়োর থেকে বের করে ফেলেছিল। নট ওয়ান পার্সন টোল্ড হিম দ্যাট দ্য মুন ডিড নট ফল ইন্টু দ্য ওয়েল। কোনো একটা লোক তাকে বলল না যে চাঁদটা কখনোই কুয়োর ভেতরে পড়েনি। ইট ওয়াজ অলওয়েজ দেয়ার ইন দ্য স্কাই।
এটি সবসময় আকাশেই ছিল। So kids, isn't it funny? Hope you also enjoy the story like me. If you like it, then share with your friends and subscribe for more stories.